তো গাইজ আমরা কিন্তু রিবন্ডিং চুল, কালার চুল বা ভার্জিন চুল বা হাফ চুল রিবন্ডিং, হাফ চুল কালার বা অনেকবার কালার রিবন্ডিং করেছেন। যে কোনো ধরনের ড্যামেজ চ্যালেঞ্জিং চুলগুলোতে রিবন্ডিং করে থাকি, সেটা আপনারা জানেন। তবে রিসেন্টলি আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো অনেকেই দুলহান তেল বা বাসমল তেল দেন, তো সেই চুলের কালো ভাবটা কিন্তু যায় না। দেখেন আগের চুলের আগাতে এখনও দুলহান তেল বা বাসমল যে তেলটাই আপু ইউজ করছেন এটা এখনও আছে। আর গোড়ার চুলটা দেখেন একটু রেডিশ টাইপসের। তো এই ধরনের চুলগুলোর মধ্যে কিন্তু কালারটা যাবে না। রিবন্ডিং যেমন নিচের দিকে যায়, এই তেলগুলো আস্তে আস্তে নিচের দিকে যাবে, একেবারেই চলে যাবে না মাথা থেকে। তো আপু যেহেতু সামনের চুলটাতে ফ্রন্ট সাইডে একটু গ্রে চুল আছে, তো সে কারণে উনি হয়তো এই দুলহান তেল বা বাসমল তেল যেটাই দিয়েছেন। তো এই তেলগুলো কিন্তু একেবারেই যায় না, আগাতে চলে আসে। আর এই ধরনের কারণে চুলের মধ্যে রিবন্ডিংটা সুন্দর গ্লসি হয় না, কেমন যেন ফ্লাপি টাইপসের আসে। তো এগুলো হচ্ছে চ্যালেঞ্জিং চুল, যেটাতে স্মুদি আনাটা একটু টাফ হয়ে যায়। তো আমরা অবশ্যই এই ধরনের চুলও স্মুদি আনি সে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। তো আজকে আমরা এইটার মধ্যেও আপু দুলহান তেল বা বাসমল তেল ওইটাও দিয়েছেন, আবার মেহেদিও করেছেন। হ্যাঁ, এটা মনে হয় 1 বছর আগে দুলহান দিয়েছেন, আগাতে আসছে, কিন্তু গোড়ার সাইডটা আবার গ্রে চুল আসাতে উনি আবার মেহেদি দিয়েছেন। তো সেই কারণে অনেক ধরনের কালার, মেহেদি, রিবন্ডিং অনেক কিছুই আছে ওনার চুলটাতে। তো সেই চুলটাতে দেখেন কতটা স্মুদি নিয়েছে আমাদের রিবন্ডিংটা। তো এগুলো চ্যালেঞ্জিং, মানে অনেকটাই চ্যালেঞ্জিং। তো এটাকে বিভিন্ন ট্রিটমেন্টের প্রক্রিয়ার মাধ্যমে তারপরে এটাকে সফট করতে হয়। আমরা প্রায় 3-4টা ট্রিটমেন্ট ইউজ করছি বিভিন্ন ধাপে ধাপে, এবং অনেক ধাপে ধাপে দেন অনেক ধরনের ট্রিটমেন্ট ইউজ করছি, যার ফলে এই ধরনের স্মুদিনেসটা আসছে। তো এটা হচ্ছে ওনার ফাইনাল লুক। এই স্মুদিনেসটা আসতে কিন্তু আমার অনেক টাইম লাগছে। তো এই ধরনের চ্যালেঞ্জিং চুল অনেকেরই আছে, ফুল চুলে কালার, ফুল চুলে রিবন্ডিং, ফুল চুলে এরকম গ্রে, যার ফলে অনেকবার দুলহান তেল, কালার অনেক কিছু ইউজ করে থাকেন। তবে এসে বললে আমাদের জন্য প্রসেসিংটা করতে একটু সুবিধা হয়। অনেকে বলেন যে অনেক বছর আগে করেছি, যার ফলে বলা হয় নাই, বা যার ফলে ওনারা হয়তো ভাবছেন যে এত আগে করছি, এটা বললেই কি আর না বললেই কি না। কিছু কিছু কেমিক্যাল একেবারেই যায় না, আস্তে আস্তে নিচের দিকে নামে, যেমনটা এই চুলটার ক্ষেত্রে হয়েছে, আস্তে আস্তে নিচের দিকে নেমেছে, একেবারেই চুল থেকে যায়নি। হয়তো উনি 1 বছর 2 বছর আগে করেছেন, কিন্তু আগার অংশে কিন্তু ঠিকই রয়ে গেছে। এবং দেখেন গোড়াতে কত শাইনি চিকচিক, কিন্তু ফ্রন্টে গোড়ার মতো না, কিন্তু একটু রাফ। তো রাফ বলা যায় না, মানে স্ট্রেট, ওইটার মতো এত শাইনিং আসে না। তো অবশ্যই এগুলো থেকে যায়। তো যারা করতে চান